বাঘাযতীন গুজরাট এগুলো থেকে। হ্যালো বন্ধুরা, সুন্দরবন অফিসিয়াল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি চলে এসেছি, আমি আর সৌমেন। আমাদের একটা বন্ধুর কাঁকড়া চাষ আছে, আর কি পদ্ধতিতে কাঁকড়া চাষ হয় তোমাদেরকে দেখাবো। আর আজকের বন্ধুটার কাঁকড়া তোলা হবে পুকুর থেকে। আর এই যে দেখো ছেঁচা চলছে পুকুরটা এখন। আর কিভাবে দেখো ঘরটা একদম নিচে ফাল মতো। চলো কি পদ্ধতিতে কাঁকড়া চাষ করে দেখাবো। আর এই যে দেখো এইভাবে থাকে এরা, পুরোটা বাঁশ দিয়ে তৈরি। আর এই দেখো কাঁকড়া ধরা চলছে মনে হয় এখন। ধরা হয়ে গেছে না বাকি আছে এখন? রাজুদা এই যে দেখো কাঁকড়াগুলো একদম বড় বড় সাইজের কাঁকড়া, ঘি ভরা না এগুলো। দেখো ঘি, এই একটা পেটি একটা গেছে হাফ বন্ধ হয়ে। সোমেন এটা ধরে দেখা না, ঘিটাকে দেখা। এই যে দেখো হলুদ হয়ে গেছে একদম ঘিয়ে ভরা কাঁকড়া। এইভাবে চাষ হয় এখানে। অসংখ্য পুকুর এখানে। না খোলা আছে, জ্যান্ত আছে। এটা কাঁকড়া আছে। অনেক কাঁকড়া, ডিমে একদম হলুদ। এটাও আছে না? এটাই নেই। আচ্ছা এটাই ভর্তি, দু পেটি। কাঁকড়ার সাইজ গুলো দেখো একবার, কাঁকড়ার সাইজ গুলো দেখো, ঘিয়ে ভরা। আচ্ছা কদিন রাখে? এই কাঁকড়াটা প্রায় 200 গ্রাম হয়ে যাবে। এইটা হ্যাঁ 200 গ্রাম ওভার হবে। 300 ও তাহলে 300। মানে আমরা তো এটা মাপ জানি না, যারা অ্যাকচুয়ালি চাষ করে তারাই জানে। আর এখানে এইভাবে জাল দিয়ে ঘেরা থাকে যাতে কাঁকড়ারা বেরিয়ে না যায়। কত কাঁকড়া মারা গেছে, বড় বড় কাঁকড়া। হ্যাঁ তাজা আছে। এইভাবে দেখো পরপর, মানে একটা পুকুরে জাল দিয়ে ঘেরা আছে। এইটাও আছে কাঁকড়া জল ভরা। কদিন রাখে সোমেন জানিস? প্রায় 10 থেকে 12 দিন রাখে মনে হয় কাঁকড়া নিয়ে এসে। মানে ওরা বাইরে থেকে কাঁকড়া নিয়ে এসে 1 মাস এখানে মানে চাষ করে, তারপরে ওটা ঘি হয়ে যায় তাই তো? ঘি করে আবার এটাকে বিক্রি করে দেয়। আচ্ছা গুজরাট থেকে আছে বেশিরভাগ, আর অন্ধ্র থেকে আছে। আর আমাদের কাঁকড়া বেশি আমরা যেটা ছাড়ি লোকাল কাঁকড়া, আমাদের সুন্দরবনে যেটা লোকাল কাঁকড়া বলা হয় সেটা। এগুলো মানে ধরা হয়ে গেছে আগে। এখানে ধরা হয়ে গেছে, আর ভিডিও আছে, ভিটামিন দিয়ে দেবো ডিসক্রিপশনে। অনেকটা বড় এরিয়া নিয়ে চাষ। আর এ তো খুব রিস্ক, কেন পাশেই জঙ্গল দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম এই ঘরটা পেরিয়ে গেলে আমাদের পাশে জঙ্গল, তারপরে বাঘের জঙ্গল। এটাও কাঁকড়া আছে এখানে, মাছও আছে বড় বড়। ভাই দিচ্ছিল তেলাপিয়া মাছ আছে না? ঘর করে রেখেছে দেখো, পুরোটা খালের উপরে একটা বাঁশ দিয়ে ঘর তৈরি। এই যে দেখো ঘরটা পুরোটা বাঁশের তৈরি। আর ঘরের ভেতরটাও তোমাদের দেখাবো। রাতে থাকতে হয়, নয়তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে থাকো, বালিশ ফালিশ সব আছে, বিছানা, মশারি, মুড়ি, যাবতীয় জিনিস রান্নাবান্নার। রাতে থাকতে হয় কারণ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে দেখতে পাচ্ছ বাল্ব, অসংখ্য বাল্ব আছে এরকম পুরোটা ঘেরা। এই দেখো এই লাইট আছে বড়, ওই সেখানে আছে। প্রায় 2টো পেটি ভরা, এই একটা পেটি ভরা আছে আর এটা ভরা। এখানে প্রায় কত টাকার কাঁকড়া আছে?
প্রায় 2.5 লাখের বেশি, 3 লাখ তো হয়ে যাবে। 2.5 থেকে 3 লাখ। আর রিস্ক প্রচুর পরিমাণে থাকে, যদি একবার মরা শুরু করে একদম পুরো সাদা। দেখেছো তো কত কাঁকড়া মরে গেছে আর ওখানে পড়ে খুলে আছে। দেখো সোমেন পেটিটা খোল, দেখা দেখা একটু। এই যে দেখো পুরো ভরা কাঁকড়া। আমি লাগিয়ে দিচ্ছি। ভালো লাগে। এই একটা পেটি আছে, এগুলো খালি। মাছও পেয়েছে এখানে কিছু। কি মাছ? মনোপিয়া, টাকা। মনোপিয়া আর ট্যাংরা মাছ পেয়েছে এখানে। আর ওই পেটিটাও মনে আছে, দেখো সময়। কাঁকড়ার সাইজগুলো বিশাল বড়, মানে এগুলো বাইরে থেকে আসে। বাইরে বলতে কোথা থেকে এগুলো? এগুলো বাইরে থেকে গুজরাটের কাঁকড়া। গুজরাটের? হ্যাঁ। এই যে দেখো ক্যাংড়া একটা পেয়েছে। একটা দুখানা পেয়েছি। হাতে দেখাও। ওই দুটো হাতে দুটো দেখো। বড়টা দেখো, বড়টা। এখনো এটা মনে হয় ধরতে বাকি আছে। ওই যে দেখো বন্ধু কাঁকড়া হচ্ছে এখানে। এইটা একটা 1 কেজি কাঁকড়া আছে। 1 কেজি ভাড়া হয়নি কেন? নেবে ভিডিও করবি। চ লাভি ধীরে ধীরে দেখে। কাঁকড়া মাছগুলো খেয়ে কেটে কেটে কি হবে? কাঁকড়ার চার পচা মাছ দেয় না? আচ্ছা, খুব বেশি পাক নেই। কাঁকড়ার সাইজগুলো দেখো। আর প্রত্যেকটা কাঁকড়া কিন্তু একদম ঘিয়ে ভরা। এই দেখো একের পর এক ধরছে কিভাবে। এইটার মধ্যে 1 কেজি। আচ্ছা, কাঁকড়াগুলো কোত্থেকে আসে? এই কাঁকড়াগুলো কোত্থেকে আনা হয়, কোত্থেকে কেন? বাঘাযতীন, গুজরাট, এগুলো থেকে। আর মানে কদিন রাখতে হয়, কদিন এখানে? 9 থেকে 10 দিন। তারপর এগুলো ঘি হয়ে আবার বাইরে চলে যায় বিক্রির জন্য। মানে যখন আসে এদের ঘি ফি থাকে না, এখানে নিয়ে এসে ঘি করে আবার পাঠিয়ে দেওয়া হয়। ধর সোমেন ধর। কি মাছ? ল্যাঠা মাছ? কতটা রিস্ক দেখো, পুরো দাঁড়া খোলা কাঁকড়া। হাত কিন্তু আঙুল কেটে দিতে পারে। এটা ঘের একটা 1 কেজি কাঁকড়া এর মধ্যেই আছে। এর মধ্যে 1 কেজি কাঁকড়া খোলা আছে নাকি? আবার দুটো তুলবে একটু। কাঁকড়া খোলা আছে 1 কিলোটা? বাঁধা আছে? এই দেখো কাঁকড়ার দাঁড়াটা পুরো খোলা, কিভাবে ধরলো কে জানে। সেই একটা খোলা আছে পুরো। কতটা রিক্সে ধরছে দেখো, পুরো দাঁড়া খোলা। আমার তো ভয় লাগছে পা দিতে, কোথায় আছে কামড়ে দেবে পায়ে পায়ে। আর এইভাবে নেটের জাল দিয়ে সম্পূর্ণটা ঘেরা। এটা একটা বড় পুকুর, 3টে ভাগ আছে। ভাগ বলতে কিরকম, 3 রকম কাঁকড়া ছাড়া আছে। উপরে দেখো পুরো জাল দিয়ে ঘেরা, যাতে বেরিয়ে না যায়। আর এগুলোকে খুব যত্নের সঙ্গে লক্ষ্য রাখতে হয়, নয়তো কাঁকড়া মরে যাওয়ার চান্স বেশি থাকে। এখানে বলছে 1 কেজির মতো একটা কাঁকড়া আছে, এটাকে ঘিরে দিল। 1 কেজির বেশি, দেখা যাক। গর্ত আছে বড় মনে হয়। গর্তটা দেখো, 1 কেজির বাইরে বলছে একটা কাঁকড়া আছে। গর্তটা দেখেই তো ভয় লাগে। প্রত্যেকটা কাঁকড়াতে কিন্তু একদম ঘিয়ে ভরা। বিশাল বড় গর্ত, ধরা যাবে নাকি সন্দেহ। রান্না করবো কিছু। কাঁকড়া দেখো প্রায় 350 গ্রাম হয়ে যেতে পারে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। চিংড়িও আছে, ট্যাংরা মাছ আছে। মাত্রা বাঁধ দাও, ভালো করে বাঁধ দাও। কত বড় ট্যাংরা মাছ। শক্ত মাটি দিয়ে মাত্রা দিলে ভালো হয়। তারপরে ট্যাংরা মাছ দেখো পরপর দুটো, ভয় লাগে দেখে দেখে দেখে। আছে ওই লাইটা নিয়ে তো লাঠিটা। বাঁধ ভেঙে যাচ্ছে। জল এখনো ছেঁচা হচ্ছে, ওই দিকটা এখনো বাকি আছে।
মাছগুলো কত গেল বলতো? দেশি ট্যাংরা। বেশিরভাগ কাঁকড়ার দাঁড়া দেখো খুলে গেছে, কীভাবে ধরছে আমার তো খুব ভয় লাগছে দেখেই। এই যে দেখো এই কাঁকড়াটা শুধু পুরো এক চাকর, দেখো পুরো এক চাকর কাঁকড়াটা। আমরা কিন্তু এই প্রথমবার এলাম এখানে, প্রথমবার আসলাম, আগে শুধু ভাই একা ভিডিও জানতাম করতো। না। এখানে তো এই বাঁশটাই পুরো চলে গেছে, এটা পুরো খুলতে হবে। দুখানে কাঁকড়া ধরেছে দেখো। এই পুরো খোলা। কাঁকড়াগুলো একদম খোলা, দাঁড়ায় হাত পড়লেই একদম শেষ। এটা এটা আর হবে না, এই বিশাল বড় গর্ত আছে বলছে, প্রায় 1 কেজির বাইরে একটা কাঁকড়া আছে। আর তার গর্তটা দেখো কি বড়, 1200 গ্রাম যেদিন ছাড়ে আমি দেখেছিলাম ভিডিওটা। 1200 গ্রাম। ওটা এখন ঘি ফি হয়ে আর বড় হয়ে গেছে, এখন ওয়েট হয়ে গেছে বেশি। 1200 বেশি হয়ে গেছে, হ্যাঁ প্রায় 15-20 দিন হয়ে গেছে ছাড়া আছে। এটা 300 গ্রাম কাঁকড়া ধরে ফেলেছে আমাদের ভাই। আর সোমেন কত মাছ ধরেছে দেখো। আর আমাদের বাড়ি চলে যেতে, কারণ প্রায় সন্ধ্যের মুখ হয়ে এসছে, আর বাড়িতে কাজও আছে সোমেনের। বন্ধুরা প্রায় সন্ধে হয়ে এসছে, আর সোমেনের বাড়িতেও কাজ আছে, তাই আর বেশি রাত করবো না, চলে যাব। আর এদের এখনো ধরতে সন্ধে হয়ে যাবে বলছে, আর বাড়িতেও কাজ। আর এই যে দেখতে পাচ্ছ প্রায় 3টে পেটি ভর্তি হয়ে গেছে, এখনও একটা পেটি বা 2টা পেটি উঠবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সোমেন দেখো কত মাছ ধরেছে, চিংড়ি মাছ আর বেশি তেলাপিয়া মাছ আছে এখানে, আর ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছ আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবার বাড়ির দিকে চলে আসি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।